প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় হাইকোর্টের সামনে শিক্ষা ভবন মোড় ব্লকেট করে রেখেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান তারা। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর 1:30 থেকে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয়গামী সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ক্লাসে অনিয়ম, সেশন জট সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শিক্ষার্থীদের। যখন ক্লাস করতে যাচ্ছি তারা মূলত বলতেছে যে আমাদের নাকি কোনো পরিচয় নেই। তারা হচ্ছে গিয়ে টিচার হচ্ছে গিয়ে 7 কলেজের, কিন্তু আমরা স্টুডেন্ট নাকি হচ্ছে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই হচ্ছে গিয়ে তারা আমাদের পরীক্ষা আমাদের ক্লাস দিবে না। শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার মতো যে শিক্ষা সিন্ডিকেট এই 7 কলেজে রয়েছে, শিক্ষা ক্যাডাররা তৈরি করেছে দিনের পর দিন, সেই শিক্ষা সিন্ডিকেট আমরা একমাত্র সমাধানের পথ দেখি সেটা অধ্যাদেশের মাধ্যমে। বর্তমান 7 কলেজের যেই প্রশাসন তিনি কিন্তু 7 কলেজের যে সংকট সেটি নিরসন করতে ব্যর্থ। 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ না আসে আমরা চালিয়ে যাব। আমাদের আশ্বাস দিয়েছে যে তোমাদের অধ্যাদেশ দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে বলে আর দেওয়া হচ্ছে না। যতক্ষণ অধ্যাদেশ না দিবে আমরা ততক্ষণই উঠবো না। সারা রাত দিন, একদিন, 2 দিন, 3 দিন, যতদিন পারে আমরা এখানেই থাকবো। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যানজটে আটকে থাকা সাধারণ মানুষ। এরা রাস্তা কি জানে? জনগণের লোক রাস্তায় করলে মারামারি করবে। এরা যেভাবে দেখতেছে মানুষই মনে করতেছে। আমি এত করে বলতেছি যে রাস্তাটা ছাড়েন, আমাদের অসুস্থ রুগী আছে, আমরা যাবো মেডিকেলে, কিন্তু তারা ছাড়তেছে না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।